বছর শুরুর আগেই এত বড় ক্ষতি হয়ে গেল। ভিডিওটা যতটা এনার্জি নিয়ে আজকে শুরু করেছিলাম, যদি জানতাম দুপুর হতে হতে কত বড় আমার ক্ষতি হতে চলেছে, তাহলে হয়তো আজকে এই ভিডিওটা করতামই না। হ্যাঁ, এই ভিডিওটা করার জন্যই হয়তো আমার এত বড় ক্ষতিটা হয়েছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আগামী দিন হচ্ছে বাংলার নববর্ষ। আমার আর কি বলবো, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, অনেক টাকার ধাক্কাও লেগে গেল। তাই নববর্ষটা আমার জন্য হয়তো শুভ হয়নি। তবে কি হয়েছে ভিডিওতে তোমাদেরকে আমি নিজের মুখেই বলবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ মেয়েকে একটু ব্রাশ করে দিচ্ছি। তবে ইদানিং মেয়েকে নিজে নিজেই ব্রাশ করতে দিই। কিছুটা যখন ও নিজে করে নেয়, তারপরে একটু আমি ব্রাশ দিয়ে আরও ভালো করে ওকে করে দিই। কারণ বড় হচ্ছে, নিজে নিজে যত শিখবে ততই ভালো। তো যাই হোক, এখানেও নিজে নিজে কিছুটা ব্রাশ করে নেবার পর আমি এখানে বউকে বসিয়েছি আমি করাবো বলে। আর এখানে দেখতেই পাচ্ছ চুলে অনেক দিন পর যত্ন নিয়েছি। যত্ন নেওয়ারও আবার কারণ ছিল। কারণ কদিন আগে গিয়েছিলাম পার্লারে, শুধু একটু আইব্রো করাবো, কিন্তু আমার চুলের এত দুরবস্থা দেখে পার্লারের লোক বললো আসো একটু হেয়ার স্পা করে দিই। সত্যি কথা বলতে এখন হাতে বড্ড টাকা টানাটানি করছে, হেয়ার স্পা করানোর মতন পয়সা আমার কাছে নেই। তাই ভাবলাম চলো ঘরে গিয়ে নিজের চুলের যত্ন নিজেই নিয়ে নিই। আর এই চুলের যত্ন আমি কীভাবে নিই অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকো, পরের দিন আমার মিনি ব্লগে আমি দেখিয়ে দেবো আমি কী লাগিয়েছি। আর সত্যি কথা বলতে এটা এবার এত ভালো কাজ করেছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এবার ভাবছি মাসে একবার করে এটা ট্রাই করব। আর এখানে বর এনেছিল অনেক দিন পর নতুন ঝাঁটা, কারণ ঘর ঝাড় দেওয়ার ঝাঁটাটা একেবারে দুরবস্থা চলছিল। কিন্তু এই যে ফুল ঝাড়ুগুলো যখনই নতুন আসবে না, এর মধ্যে দিয়ে কি একটা বেরোতে থাকে, আর যাতে ঘর পরিষ্কারের জায়গায় আরও বেশি নোংরা হয়ে যায়। তাই প্রত্যেক দিন যখনই নতুন আসে তার আগে আমি মাটিতে এরমভাবে ঘষে নিই। হ্যাঁ, দেয়ালে বাড়ি মারলেও অনেকটা পড়ে, কিন্তু তাতে ঝাঁটাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই ঝাঁটাটা এরমভাবে ঘষে নিলে অনেকটা পড়ে যায়। তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম চান করতে। আর দেখতেই পাচ্ছ চান টান করে আমি আজকে একটু শ্যাম্পু করেছি। তবে এই ডিম দই তেলটা মাখলে শ্যাম্পু না করলে আরও ভালো। তবে কাজ করতে করতে আজকে বেজে গেছে হচ্ছে 11টা। আমি হালকা শ্যাম্পু করেছি, তাও ইফেক্টটা খুব ভালোই পড়েছে। আমিও সাজেস্ট করবো তোমরা এটা করো। যারা জানো না তারা আমার বড় ব্লগেও দেখতে পারো, আদারওয়াইজ আমি পরের দিন মিনি ব্লগ দেখবো, সেটা দেখেও তোমরা ট্রাই করতে পারো, চুলের জন্য খুবই ভালো। তো চলো, এরপর চান টান করে প্রত্যেক দিনের মতন যাব হচ্ছে পুজো করতে। আজকে ভেবেছিলাম ব্লগ করব না, তবে মাঝে মাঝে ব্লগ অফ দিয়ে দিলে কি হয়, ভিডিও রিচটা কমে যায়। কিন্তু যে আশা নিয়ে এই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আপলোডই করতে পারলাম না। হ্যাঁ, আজকে প্রায় 2-3 দিন পর আমি ভিডিও আপলোড করব এই ভিডিওটা, কারণ ওই যে বললাম অত বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতিটার জন্যই আমি আর ভিডিও আপলোড করতে পারিনি। যদি এই ভিডিওটা আমি না করতাম বা ছেড়ে দিতাম, তাহলে হয়তো আমার এই ক্ষতিটা হতো না। কি জানি, হওয়ার থাকলে কোনো না কোনো দিক দিয়েই হতো। আর এখানে ফট করে মনে পড়লো তুলসী গাছটা পরিষ্কারের পর হাত ধুইনি, তাই আবার হাত ধুয়ে আবার ফুল তুলতে এলাম। আর আমার ঘরে 2 রকমই ফুল গাছ আছে, একটা নয়নতারা আর একটা জবা। মোটামুটি এই দুটো গাছে যেটুকু ফুল ফোটে আমার পুজো দেওয়া হয়ে যায়। আর বৃহস্পতিবার যেহেতু একটু ভালো করে পুজো দিই, সেই দিনকে বাইরে থেকে একটু ফুল নিয়ে আসি। তো দেখো, বলতে বলতে নয়নতারা ফুল তুলে নিয়েছি। এবার যাবো হচ্ছে জবা গাছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে জবা গাছে পোকা হয়ে গেলে 2-3টে ফুল কম ফোটে বা একটাও ফোটে না, তখন একটু অসুবিধা হয়ে যায় ফুলে। না হলে জবা গাছে যদি 2-3টেও ফোটে হয়ে যায়। আর চলো, বলতে বলতে তুলসী তলায় পুজোটাও দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের বাড়িতে কাঁধে কাঁধে গাছ আছে? আজকাল তো সবাই ফ্ল্যাটেই থাকে। আগে একসময় ফ্ল্যাট আমার খুব পছন্দের ছিল, খুব ভাল লাগতো, একদম মানে কি বলবো, খুব সুন্দর করে তৈরি করে। কিন্তু এখন ফ্ল্যাটের নাম শুনলে আমি বলি বাপরে বাপ, রক্ষে করো। ওই 2 কামরা ঘরের মধ্যে মনে দম আটকে যাবে। বাইরেটা কাপড় শুকনো দেওয়ার জায়গা নেই, গাছ নেই। আবার অনেকে বেলকনিতে দেখি কাপড়ও শুকনো দিয়েছে আর গুচ্ছের গাছও লাগিয়েছে, কিন্তু দাঁড়ানোর আর জায়গা নেই। তোমাদের কাদের কাদের ফ্ল্যাট ভাল লাগে আর কাদের কাদের বাড়ি ভাল লাগে? আশা করি বেশিরভাগ মানুষ বাড়িতেরই কমেন্ট করবে। চলো এবার পুজোটা দিয়ে নিই। এটা আফটারনুন, বেজে গেছে হচ্ছে 11:45। টুকটুক করে কাজ করতে করতে কখন যে 12টা বেজে যায় বুঝতেই পারি না। সবে ভাতটা বসিয়ে দিয়েছি, বর যখন তখন খেতে আসতে পারে, বললো আমি আসছি। এসে যদি দেখে রান্না হয়নি, আজ তো আমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ আছে। কি করবো, পুজোটা দিতে দিতে দেরিই হয়ে গেল। পুজোটা দিতে গেলে প্রত্যেকটা কাজই করতে করতে টুকটুক টুকটুক করে দেরি গেল। এখনো ভিজে কাপড় হয়নি। পুজোটা দেওয়া হলো, ঝট করে ভাতটা বসিয়ে দিলাম। আরে তরকারি ফরকারি কিছু করার নেই সেরকম। আগের দিনে মাংস আছে, অল্প ডাল আছে, একটু শাক করব, আর একটু আলাদা করে ডাল করব আমার, কারণ কালকে আমার উপোস। আজকে নিরামিষ খাবো, মাংস টাংস কিছু খাবো না। তো সেই জন্য আবার একটু ডাল করব, রাতের একটা তরকারি করব। রান্না নেই বললেও রান্না আছে। যাই হোক, আমার কথা তোমরা জানোই, কত মাথা মুন্ডু থাকে না, হাঁপিয়ে গেছি।
ও এই যে কাকগুলো বাসা করেছে না, কাঁ কাঁ করছে। তোমাদেরকে বলেছিলাম না কাকের বাসা দেখাবো, দাঁড়া। সব আম ফেলে দিচ্ছি, এরা সারাক্ষণ মারামারি করছে। আর এমনি আম থাকছে না, তারপর আমগুলো সব ফেলেই দিচ্ছে, দুম দুম করে আম পড়ছে। আর এরম সাইজের আম পড়ছে যে খাওয়াও যাবে না। বাবা, আজকে রোদ নেই, মেঘলা মেঘলা, কি জানি বৃষ্টি আসবে কি না। এলেও ভালো, না এলেও ভালো। কালকে তো নীল ষষ্ঠী, তাই আমি তো এটা আবার কবে আপলোড করবো তার ঠিক নেই, একদিন ছাড়া করি। তারপরে যাই হোক, একটু বিলেটেড নীল ষষ্ঠী, পয়লা বৈশাখ, সবার অনেক 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 শুভেচ্ছা। তারপর চড়ক, আমাদের এখানে চড়কের মেলা বসে, পয়লা বৈশাখের মেলা বসে, জানি না যাবো কি না। তো যাই হোক, সবাইকে আগামী যত আনন্দের দিন আছে আসছে সবার জীবনে, সব যেন ভালো করে কাটুক। আর বাংলার নববর্ষর পর থেকে যেন দিনগুলো ভালো করে কাটুক, আশা তো এটাই করি। বাকি কপালে যেটা লেখা আছে সেটাই হবে। কপালে লিখন তো বদলানো যাবে না। আমরা প্রত্যেক বছর বলি, নিউ ইয়ারেও বলি যেন বছরটা ভালো কাটে, পয়লা বৈশাখেও বলি বছরটা ভালো কাটে। বাকিটা ভগবানের ইচ্ছে, ভালো কাটবে না খারাপ কাটবে। কত কাঁকা হচ্ছে। চলো কাপড়গুলো মেলে নি, বর আসবে খেতে, ভুলেই গেছি, বকবকি করে যাচ্ছি, ঝপঝপ করে মেলি। চলে এলাম রান্নাঘরে, মাথা গেছে আমার তো। কবে থেকে মুদিখানা এনেছে, মুদিখানাগুলো আর গোছানোই হচ্ছে। এই যে মুড়ি, আর এই হচ্ছে, সরি ওটা মিচড়ি ছিল, মিচড়ি। আর এই হচ্ছে মৌরি, মৌরি মিচড়ি আমরা খাই, তাই লাগে। কারণ দুদিন আমরা যেহেতু এত তেল মশলা খাই না, সত্যি কথা আমার একটু কষা মশা হয়ে যায়, তেল মশলা একটু বেশি মশলা খেয়ে নিই বলে না, পেটটা গরম হয়ে যায়। তার জন্য মৌরি মিচড়ি এনে রাখাই থাকে। আর এটাতে কী আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই 3টে প্যাকেট এখন লাগবে না, অল্প। নিরামিষে আর একটা রান্না, পাঁচফোড়ন। যে কোনো তরকারিতে পাঁচফোড়ন দিলে টেস্টই বদলে যায়। নিরামিষের আগে এটা তুলে রাখ, তাহলে বড্ড অসুবিধা। কাঁচিটা বা কোথায় রেখে দিলাম কি না। চলো, হাত আছে তো জিন্দাবাদ, হাতেই হয়ে গেল। যারা নিরামিষ আমিষ করে না এক ঝামক একে, আবার নিরামিষ আমিষ করলে আরেকে। এটা তুলে দিই। আর কি নিরামিষে আলাদা করবো, আর কি আলাদা করবো, রাঁধুনিটা আলাদা করতে হবে। আমি কি নিরামিষে অনেক সময় করি, শুক্তো করি, শুক্তোতে রাঁধুনিটা লাগে। এর মধ্যে আলাদা করে রেখে দিই। কিছুটা এটা রেখে দিই, ঢেলে দিচ্ছি, আর করা যাবে না। নিরামিষ এগুলো করে আলাদা তুলে দিয়ে, তাহলে বড্ড ঝামেলা হয়। একটা চামচ আছে, বড় বাটিটা ট্রান্সফার করি। এই করতে করতে অর্ধেক সময় কেটে যাবে। বড় বাটি, ছোটো বাটি, মেজো বাটি, সেজো বাটি, এই করতে থাকি আমি সারাদিন। বুঝতে পারছো তো কীভাবে টাইমটা কেটে যায় তোমাদের সঙ্গে। দেখো এই করতে করতে 2-2.5 মিনিট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে যত বকবকি করি না কেন, ঠিকঠাক সময় রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, বরমশাই এসে ভাত পাবে, আর আমার কপালে মাঠটা অন্তত জুটবে না। আর এখানে দিয়ে দিচ্ছি মেয়েকে খাবার। আর মেয়ের জামা কাপড় থেকে অনেকে তো কমেন্ট করতে হয়, মেয়েকে এটা কেমন জামা পরিয়েছি। কারণ যেহেতু যা গরম পড়েছে না, গরমে এই জামাগুলো পরলেই ভালো। আমি যদি পারতাম আমি নিজেই পরতাম, কিন্তু আমাকে পরলে তো আর কমেন্টের শেষ থাকবে না, তাই আমি পরলাম না, মেয়েকেই পরাই। কারণ সবার আগে বাচ্চার আরাম, বাকি যত সকালবেলা হচ্ছে পরে দেখা যাবে। গুড ইভিনিংও নয়, এখন বাজে বিকেলে 4টে। ছাদে এসছি। আর আজকের ভিডিওতে কত অবধি করলাম মনেও নেই। আর তারপরে দুপুরবেলা ফোনটা গেল হাত থেকে পড়ে।
যেটা হয়, অনেকবার পড়েছে, মানে আজ পর্যন্ত যে পড়েনি এরকম না, প্রচুর বার পড়েছে, কিন্তু এবার গেছে। এবার ভাবছো ভিডিওটা কী করে করছি, ভিডিওটা করছি কারণ এক সাইডটা দেখা যাচ্ছে আর এই সাইডটা পুরো কালো। আমি জানি না আদৌ এটা ভিডিওটা পরিষ্কার আসবে না কীরকম আসবে জানি না, কিন্তু এই সাইডটা আমি নিজের মানে এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা পুরো কালো, হাত দেখা যাচ্ছে না আমার। আবার ওপরের স্কিন যায়নি, ভেতরের স্কিন গেছে, ওপরের স্কিন আমার পুরো প্লেন, ভেতরের স্কিনটা গেছে। ও বাহ, ফোনটা কি কালার গো? কি কালার দেখা যাচ্ছে? কি কি? একটা পিঙ্ক আর ব্লু কালার দেখা যাচ্ছে না? গ্রিন। হাতটা দেখো মনে হচ্ছে হরিণের মতন না? যেখানটা কেটে ফেটে গেছে ওইখানটা ব্ল্যাক হয়ে গেছে, তারপরে ব্লু হয়েছে, তারপরে পিঙ্ক হয়ে গেছে। তো জানি না কীরকম আসবে। আর এখন তো আজকে তো যেহেতু ঈদ, আজকে আবার ঈদ, হ্যাঁ সরি, হ্যাপি ঈদ সবাইকে, ভুলেই গেছি। আর আমার ঈদটা তো ভালো, আমার তো এমনিও ঈদ না, আর কি বলবো, ভালো লাগছে না। পয়লা বৈশাখের আগে একটা ফটকা লেগে গেল আর কি। এখন জানি না এটা কী করে, ঠিক বর্ত বলছে 2-3 হাজার টাকা লেগে যাবে, আর এখন চালানা পয়সা নিয়ে ফোনের পেছনে খরচা করবো। তো যখন পড়েছিল তখন তো অনই হচ্ছিল না ফোনটা, মানে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো ব্ল্যাঙ্ক। আমি আবার বললাম যে কিছুক্ষণ রেখে দাও, ঘুমও আসছে না, দুপুরবেলা হয়েছে তো, তারপরে ঘুমোতে গেছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, ভালো মতো স্বপ্ন দেখেছি ফোন ভেঙে গেছে, আবার দৌড়ে গিয়ে ফোনটায় হাত দিয়েছি, দেখছি না সত্যি সত্যি মানে ফোনটা ভেঙে গেছে। এই নতুন ফোন, 1.5 বছর হবে ফোনটা নিয়েছি, কেন যে এরকম আমার ভালো লাগে না। আমি এমনি ইউটিউবটা কম করছি আজকাল, তার উপর যদি ফোনটা ভেঙে যায় বলো ভাল লাগে? আজকে যে নিয়ে যাব সঙ্গে সঙ্গে দোকানে, যে একটু দেখাই যে কত টাকা লাগবে, তাও একটা আন্দাজ তো করা যায় না। ভাবছি ভিভো সেন্টারেই নিয়ে যাবো। আর আজকে আবার ভিডিও আপলোড করার দিন, ভিডিও কালকে এডিটও করিনি, কালকে যেহেতু রান্নাবান্না ছিল রাতে এডিট করা হয়নি, এখন এডিট করছি। যা হোক মানে কী করে যে এডিট করছি আমি নিজেই জানি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই এক সাইডটা মানে এই সাইডটা দিয়ে, এক সাইড দিয়ে আমি এই একবার ফোনটা এদিকে ঘোরাচ্ছি, একবার এদিকে ঘোরাচ্ছি, করে 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 এডিট করছি। আমার ভালো লাগছে না, এত কষ্ট করে ফোনটা কেনা হয়েছিল ইএমআই দিয়ে, এতবার ফোনটা পড়ছে কোনো দিন ভাঙেনি। বিশ্বাস করো যে ওপরে যে এর ওপর একটা স্ক্রিন ছিল সেটা ভাঙেনি, তার ফোনের যে অরিজিনাল স্ক্রিন সেটা ভাঙি, তার ভেতরের স্ক্রিনটা আমার ভেঙে গেছে। এটা কখনো সম্ভব? ওপরের স্ক্রিনটাই তো সবার ভাঙে, আমার ওপরের স্ক্রিন একদম প্লেন, এই দেখো হাত লাগাচ্ছে, একদম প্লেন। ক্র্যাকটা হয়েছে একদম যে ভেতরে মেন স্ক্রিন, ওটা কি করে ভেঙেছে আমি জানি না, ও ভালো লাগছে না। আমি জানি না কী করে ভিডিওটাও কেমন আসে, আমার মন বলছে যে ভিডিওটা পরিষ্কার আসবে, স্কিনটা আমার ব্ল্যাক হলো, ভিডিওটা সাদাই আসার কথা, জানি না কীরকম কী আসছে। আর কি এখন তো মানে কোনো গ্যারেন্টি নেই কবে ভিডিও আপলোড করব কবে করব না, যদি ফোনটা দিই তো 2-3 দিন আগে তো ফোন ফেরত পাবো না, তো তখন ভিডিও অফই থাকবে। চেষ্টা করছি যে 2-3 দিনের ভিডিও স্টোর করে তারপরে ফোনটা দেওয়ার, কেন কি অন্য কারো কাছ থেকে লগ ইন করে ভিডিও পাবলিশ করতে পারবো, কিন্তু যদি ভিডিও এডিটিংই না হয়, আর আমার ফোন ছাড়া বরের ফোন ওরকম না যে আমি ভিডিও করবো, আর বরের ফোন তো বর নিয়ে যায়, যে আমি ওর ফোন থেকে এডিট ফেডিট করবো কিছু না, আর একটা ফোন আমার নেই, ওটা তো অনেক দিন আগেই গেছে। তো জানি না এখন কী যে হবে, আমি নিজেও জানি না। এমনি আমি ভাবছিলাম যে যাক এবার তাও ইউটিউবটা কন্টিনিউ করছি, নাহলে প্রত্যেক বছর এই টাইমটা আমার ইউটিউবটা 1-1.5 মাসের জন্য বন্ধ হয়ে যায়। আর দেখো ঠিক এমন ঘটনা ঘটলো, এখন আবার বন্ধ হয়ে যাবে ইউটিউবটা আবার। আর ইউটিউব বন্ধ, হ্যাঁ ওর মুখটা দেখা যাচ্ছে না স্ক্রিনে, ইউটিউবটা বন্ধ হওয়া মানে আবার সেই নিচের দিকে পাঠিয়ে দেয়, ভিউজ আসবে না, কিচ্ছু আসবে না। আর এই মহারানী ফোনটাকে সাইডে রেখেছে, এত সাইডে রেখেছে, আমি এরকম করে নিতে গেছে পট করে পড়ে গেছে ফোনটা, ও দেখছিল, দেখে এনে সাইডে রেখেছে, আর আমিও হাতে নিয়েছি, হাত থেকে স্লিপ করে গেছে। আমার স্লিপটা আমার হাত থেকেই করেছে, দোষটা আমারই, একটু সাবধানে ধরা উচিত ছিল, কি আর বলবো। চলো আর কি, এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। আপাতত যে কটা ভিডিও আমি করে রেখেছি মানে করেছি সেই ভিডিওগুলো এডিট করে আপলোড করে রেখে দিই, বাকিটা ঈশ্বরের, আদৌ ফোনটা ঠিক হবে না হবে কিছু জানি না, কেন কি ওপরের স্কিন আমার একদম প্লেন আছে, ভেঙেছে একদম মেন যেটা হয়
কি বলে আমার বর একটা বললো ওইটা নাকি গেছে, মানে ওপরের স্কিন আমার ঠিক আছে। চলো টাটা, আর ভিডিও করার ইচ্ছেও করছে না। তবে এটুকু সুখও আমার সইল না, তোমাদের সঙ্গে কথা বলার সময় ফোনটা একটু হলেও অন থাকছিল, কিন্তু তার 1-2 ঘন্টা পরে পুরো ফোনের কালারটাই ব্ল্যাক হয়ে গেল, কোনো কিছুই আমার দেখা যাচ্ছিল না। দেখো লক টিপলেও কোনো অনই হচ্ছে না, এমনি আওয়াজ আসছে কিছু যদি মেসেজ ফ্যাসেজ ঢুকছে, কিন্তু পুরো ব্ল্যাক। আরে দেখো স্ক্রিনের যে ভেতরে ড্যামেজ হয়েছে সেটা হালকা হালকা দেখা যাচ্ছে, যেহেতু ঘরের মধ্যে ভিডিওটা করছি অত বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছো। ওপরের স্ক্রিনে কিছু হয়নি, ভেতরের স্ক্রিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে ব্ল্যাক। আর এই ফোন ছাড়া আমার ইউটিউব বলো আর এমনি সারাদিনের সময় কাটানো বলো একদমই আমি অচল। তো এখন এটাকে নিয়ে যাবো সার্ভিস সেন্টার, আর সার্ভিস সেন্টারে গেলে জানোই কত টাকা ফটকা লাগতে পারে। এই নববর্ষ তো আমার জন্য ভালো থাকলো না, তবে আশা করি তোমাদের যেন সবার নববর্ষ খুব 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 ভালো কাটুক, তোমাদের যা মনের ইচ্ছা আছে সব পূরণ হোক।